বুঝি কজন বাবা? হ্যাঁ, ভগবানের পরীক্ষা বোঝার ক্ষমতা আমাদের কজনের আছে? বুঝি না বলেই আমরা পথভ্রষ্ট হয়ে গিয়ে ভগবানকে হারাই। কিন্তু আমার গৌর তা নয়। আমার গৌর হলো দয়াময়, কৃপাময়, করুণাময়। তিনি প্রেমের ঠাকুর। যদি কেউ একবার বাহু দুটি উত্তোলন করে হা গৌর তোমার হলাম বলে দুপোটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, বরিশন করিতে পারে, সঙ্গে সঙ্গে আমার গৌর তার দুটি বাহু দিয়ে তাকে বক্ষ মাঝ জড়িয়ে ধরে। এতটা করুণাময়, এতটা কৃপাময় হলো আমার গৌর। এই কলিযুগে অবতীর্ণ হয়ে বৃন্দাবনের সকল লীলা এই কলির জীবকে জানিয়েছে। গৌর জানিয়েছে তাই জানা। গৌর না জানালে আমরা জানবো কোথা থেকে, জানতাম কোথা থেকে? আজকে মহাপ্রভু ভক্তগণ, পার্শ্বদগণ, সরগোস্বামী নিয়ে বৃন্দাবনের পথে গেছে বৃন্দাবন দর্শন করতে। বৃন্দাবন দেখে গোরা ভক্তগণ সঙ্গে বৃন্দাবন দেখে গোরা ভক্তগণ সঙ্গে যমুনা পুলিনে বিহা করতহি রঙ্গে। যমুনা পুলিনে বিহার করতহি রঙ্গে। বিহার যে করে গো, বিহার যে করে গো, বিহার যে করে গো, বিহার যে করে গো, ভক্তগণ সঙ্গে করে বিহার যে করে গো। ওই ভক্তগণ সঙ্গে করে বিহার যে করে গো, ভক্তগণ সঙ্গে করে বিহার যে করে গো। ভক্তগণ সঙ্গে করে বৃন্দাবনের মাঝে ভক্তগণ সঙ্গে করে বৃন্দাবনের মাঝে, ভক্তগণ সঙ্গে করে, বৃন্দাবনের মাঝে, ভক্তগণ সঙ্গে করে, বৃন্দাবনের মাঝে, ভক্তগণ সঙ্গে করে, বৃন্দাবনের মাঝে ভক্তগণ সঙ্গে করে বিহার যে করে গো। ওগো যমুনা পুলিনে বিহার করতহি রঙ্গে, করতহি রঙ্গে। আজ মহাপ্রভু আমার ভক্তগণ, পার্শ্বদগণ সব সঙ্গে করে বৃন্দাবনের মাঝে এসছে, বৃন্দাবন দর্শন করছে। আর ঠিক সেই সময় বলভদ্র ভট্টাচার্য বলে উঠল, মহাপ্রভু ওই দেখো, ওই সেই কদম্ব বৃক্ষ। যখন এই কদম্ব বৃক্ষের পানে চেয়েছে গৌর হরিপুরবের ভাবে ভাবিত হলেন। এই কদম্ব বৃক্ষ শুধু এক যুগ নয়, 4 যুগে অমর হয়ে ভগবানের লীলার সাক্ষী দিয়ে চলেছে। এই 4 যুগে অমর কেন কদম্ব বৃক্ষ? শুনুন ভাগবতীয় কথা। মহামণি কশ্যপের 13 জন পত্নী, তার মধ্যে 2 জন, একজন হলো কদ্রু, একজন হলো বিনতা। এদের কোনো সন্তানাদি হয় না। তা মহামণি কশ্যপের আশীর্বাদে কদ্রু 1000 ডিম্ব প্রসব করে। সেই ডিম্ব থেকে 1000 সর্পপুত্রের জন্ম হয়। কিন্তু বিনতা কোনো সন্তান হয়ও না, সন্তান সে ডিম্ব প্রসব করে না। এইবার এই কদ্রু আর বিনতার মধ্যে সবসময় ঝগড়া অশান্তি লেগেই থাকে। কদ্রু বিনতাকে সহ্য করতে পারে না। যখনই তাকে সামনে পায় তখনই তাকে অপমান করে, তখনই তাকে অসম্মান করে। তা একদিন কদ্রু বিনতার কাছে এসে বলছে, আচ্ছা দিদি বলো দেখি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কি? বিনতা হেসে বলছে, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। ছি 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 দিদি, অদিতি আমাদের বড় বোন, হ্যাঁ তাই আবার সতী, তাই তোমার
রাগ। তার ছেলে ইন্দ্র, ইন্দ্র তো দূর, তার ঘোড়ার লেজের রং কেমন সেটা পর্যন্ত চোখ দিয়ে দেখোনি। বিনতা বলছে কদ্রু, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। কদ্রু বলছে না, কালো। তর্ক লেগে গেছে বাবা। কদ্রু বলে উঠলেন, বেশ, অত কথায় কাজ নেই। শোনো, যদি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা হয়, নন্দন কাননে আমরা গিয়ে দেখব, তাহলে কাল থেকে আমি তোমার দাসী হব। আর যদি কালো হয় দিদি, তাহলে কাল থেকে কিন্তু তুমি আমার দাসী হবে। বিনতা হেসে বলছে, ওরে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, বেশ বেশ, কালকেই দেখা যাবে। চলে গেল যে যার ঘরে। দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। কদ্রুকে বলছে, কদ্রু, যখন যুক্তি তর্ক করলে, শর্তে যখন এসে পৌঁছলে, ভালো করে জেনে নেবে না কোনটা ঠিক আর কোনটা ভুল। ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো নয়, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। তাহলে প্রস্তুত হও, কাল থেকে তুমি তোমার দিদির দাসীবৃত্তি করবে। নারায়ণ নারায়ণ। চলে গেল নারদ। গেলে কি হবে বাবা, যার ভিতরে প্যাঁচ থাকে সে কিন্তু সবসময় প্যাঁচালো জিনিসই ভাবে এবং করে। তার যে 1000 সর্পপুত্র, ওই 1000-এর মধ্যে মিশমিশে কালো যাদের গায়ের রং, সেই পুত্রদের ডাকলেন। ডেকে বললেন, শোনো সর্পপুত্রগণ, আগামীকাল সূর্য উদয় হওয়ার আগে তোমরা নন্দন কাননে যাবে। ইন্দ্রের ঘোড়ার লেজটিকে তোমাদের ওই কালো মিশমিশে দেহ দিয়ে এমন ভাবে ঢাকবে, এক ফোঁটাও যেন সাদা অংশ দেখা না যায়। মা যেমন আদেশ দিয়েছে, পুত্রেরা তাই করল। পরের দিন ভোরবেলা যখন নন্দন কাননে গেছে কদ্রু, বিনতা, বিনতা দেখছে সাদা রং তো নেই, কালো। আর কদ্রু আনন্দে লাফিয়ে বলছে, চেয়ে দেখো দিদি, চেয়ে দেখো, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা নয়, ইন্দ্রের ঘোড়ার লেজের রং হলো কালো। তাহলে আজ থেকে তুমি আমার দাসী হলে। সেই থেকে বিনতা কদ্রুর দাসীবৃত্তি করে বাবা। অত্যাচার, অসম্মান, অপমান, যন্ত্রণা, কষ্ট, সারাদিন কাজ করে আর সারা রাত বিষ্ণুর ধ্যান করে। 10 বছর কেটে যায়। 10 বছর বাদে বিষ্ণু সামনে এসে দাঁড়ায় এবং বিনতাকে বলে, বলো বিনতা, তুমি আমার কাছে কি চাও? বিনতা বলে ওঠে, ও হৃদয়াময়, কৃপাময়, করুণাময়, যদি আমায় দিতে হয় তবে তুমি আমায় এক ভক্ত সন্তান দিও, যে তোমার সেবক, যে তোমার সেবা করে। তুমি আমায় এক ভক্ত সন্তান দিও, যে তোমার সেবক হবে। বিষ্ণু বললেন, তথাস্তু। তুমি ডিম্ব প্রসব করবে 2টি, তার মধ্যে একটি ডিম্ব থেকে যে সন্তান হবে সে আমার সেবক হবে। আরো 500 বছর কেটে গেল। বিনতা 2টি ডিম্ব প্রসব করলো। ডিম্ব 2টি ফাটেও না, তার মধ্যে থেকে সন্তানাদি বারও হয় না। আর এদিকে কদ্রু নানা রকম খোঁটা দিয়ে ঝগড়া করে, অপমান করে, কষ্ট দেয়। বিনতা চোখের জল ফেলে। 500 বছর ওইভাবে আরো কেটে যায়। একদিন বিনতা আর সহ্য করতে পারে না এত অত্যাচার, এত অপমান। ক্রুদ্ধ হয়ে গিয়ে একটা ডিম্ব হাতে তুলে নিয়ে এর মধ্যে কি আছে সেটা দেখার জন্য যেই না মাটিতে আছাড় মারল, ডিম্ব ফাটিয়া দেখানা, দেখা দিল পক্ষী ছানা। ডিম্ব ফাটিয়া দেখানা, দেখা দিল পক্ষী ছানা। অপূর্ণাঙ্গ দেহটি তাহার গো, অপূর্ণাঙ্গ দেহটি তাহার গো, অতি ক্ষীণ গলে বড় শীতে কাঁপে
ক্রোধের বশেতে আমার না দিলে পূর্ণাঙ্গ হতে কেন ক্রোধের বশেতে আমায় দিলে না পূর্ণাঙ্গ হতে কেন ক্রোধের বশেতে বলছে ওমা তুমি একজন ভক্তিময়ী সেবাময়ী কৃপাময়ী নারী হয়ে তোমার মধ্যে এত ক্রোধ এত জেদ যে তুমি আমাকে পূর্ণাঙ্গ হওয়ার আগেই অপূর্ণাঙ্গ অবস্থায় জন্ম দিলে মা। ঠক 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 করে কাঁপছে বাবা। বললেন শোনো মা, আমাকে অপূর্ণাঙ্গ অবস্থায় জন্ম দিলেও ওই দ্বিতীয় ডিম্বটি যেন ক্রোধাবশে এসে ফাটিয়ে দিও না, কারণ ওই দ্বিতীয় ডিম্ব থেকে তোমার যে সন্তান বেরোবে সে তোমাকে ওই কদ্রু মাতার দাসী বৃত্তি হতে মুক্ত করবে। দিনতার ক্রন্দনে কশ্যপ মুনি সেই স্থানে এলেন। ওই পক্ষী ছানাটিকে নিয়ে গিয়ে সূর্যের রথের সারথি করে দিলেন। সূর্যের প্রখর তাপে সেই পক্ষী ছানার শীতকম্প দূর হলো। নাম রাখলেন অরুণ। এরপর আরো 500 বছর পেরিয়ে গেল, দ্বিতীয় ডিম্ব ফাটলো এবং জন্ম নিল কে না, জন্ম নিল গরুর পাখি। তার ডানা ছিল, উঠতে পারত, মানুষের মতো পা ছিল, হাঁটতেও পারত। জন্ম নিয়ে যখন সে জানতে পারলো যে কদ্রু মাতার দাসী বৃত্তি করে তার মা, কদ্রু মাতাকে গিয়ে বলল, বলো ছোট মা, কি পেলে তুমি আমার মাকে তোমার দাসী বৃত্তি হতে মুক্তি দেবে? কদ্রু বলে উঠল, বড় মাতৃভক্ত সন্তান এসছে গো। বলে কি পেলে যেন সব এনে দিতে পারে। শোন শোন রে মাতৃভক্ত সন্তান, যদি মাকে দাসী বৃত্তি হতে মুক্তি দিতে হয় তবে আমাকে ওই স্বর্গ থেকে অমৃত এনে দিতে হবে। বল পারবি? পারবি আমাকে অমৃত এনে দিতে? পারবি অমৃত এনে দিতে? গরুর বলে উঠল, নিশ্চয়ই পারবো ছোট মা। বেশ, আমিও কথা দিলাম, যদি অমৃত পাই আমি তোর মাকে আমার দাসী বৃত্তি হতে মুক্তি দেব। যেহেতু ডানা ছিল বাবা, এক ঝাপটা দিয়ে স্বর্গে চলে গেল। স্বর্গে কিন্তু অমৃত পেল না, কারণ অমৃত হলো ইন্দ্রের সম্পত্তি, ওটা আছে ইন্দ্রলোকে। তাহলে স্বর্গে গিয়ে অমৃত না পেয়ে যখন জানতে পারলো যে ইন্দ্রলোক থেকে আনতে হবে, গরুর উড়ে গেল ইন্দ্রলোক। অমৃতের ভাণ্ড নিয়ে আসতে যাবে, পথ রোধ করে দাঁড়ালো বৈমাত্র ভাই অদিতির সন্তান ইন্দ্র। দুই ভাইয়ের মধ্যে লেগে গেল যুদ্ধ। ইন্দ্রের কাছে ছিল দুদিচি মুনির অস্থি দিয়ে গড়া বজ্র। একবার যদি সেই বজ্র নিক্ষেপ করে তাহলে গরুর আর প্রাণে বাঁচবে না। ভাই ভাই মারামারি সহ্য করতে পারলেন না ভগবান, সেইখানে প্রকট হলেন এবং প্রকট হয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থামিয়ে কারণ যখন জানতে চাইলেন তখন কদ্রু তখন গরুর বলছে যে আমি অমৃত নিয়ে যেতে চাই। ইন্দ্র বলে উঠল, এই অমৃত মর্তলোকে যাবে না। ভগবান বললেন, শোনো গরুর, এই অমৃত হচ্ছে স্বর্গের দেবতাদের সম্পত্তি। এই অমৃত যদি মর্তে যায়, মর্তবাসী যদি অমরত্ব লাভ করে, তাহলে সৃষ্টি বলে কিছু থাকবে না। তুমি যদি অমৃত পান করতে চাও, এই স্বর্গে বসে তুমি অমৃত পান করতে পারো। গরুর কেঁদে কেঁদে বলে, ওহে দয়াময় কৃপাময় করুণাময় করুণাময়, অমৃত পান করে অমর হওয়ার জন্যই আমি এখানে আসি না। আমি এখানে আসি নাই, আমি এখানে এসেছি আমার মাকে দাসী বৃত্তি হতে মুক্ত করতে। আমার মা আমার ছোট মার দাসী বৃত্তি করছে। ছোট মা বলেছে যদি অমৃত নিয়ে যেতে পারি তবে আমার মাকে মুক্তি দেবে। আমি সেই কারণে এসেছি, অমর হওয়ার জন্য আমি এখানে আসিনি। ভগবান বললেন, দেখো গরুর, আমার থেকেও তোমার মাতৃভক্তি নিষ্কাম। তুমি যখন মায়ের জন্য এসেছো, নিয়ে যাও অমৃত। তবে হ্যাঁ, ভালো করে শুনে রাখো, যদি তোমার পান করার ইচ্ছা থাকে তাহলে তুমি এখানে বসে পান করে তবে যাও। আর একটা কথা, এই অমৃত নিয়ে গিয়ে তোমার ছোট মার হাতে
দেবে না। আগে ছোট মায়ের কাছ থেকে তোমার মাকে মুক্ত করবে, তারপরে নদীর তীরে কুশাসনের ওপরে এই অমৃতের ভাণ্ড রাখবে। ইন্দ্রপুত্র জয়ন্ত যে রূপ ধারণ করতে পারে আবার অদৃশ্য হতে পারে, সেই স্থানে যাবে এবং অমৃতের ভাণ্ডটিকে হরণ করে নিয়ে আসবে। এবার যদি মনে হয় যে তুমি অমৃত পান করবে, তাহলে এখানে বসে পান করো। গরুর কেঁদে কেঁদে বলছে, দয়াময়, অমৃত আমি পান করতে চাই না, কোনো ইচ্ছা নেই, তবে একটা ইচ্ছা আছে প্রভু। সেটা কি জানো? তোমার রাঙা হরি বল, হরি বল। চরণ তলে রাঙা চরণ তলে আমায় আশ্রয় দিও। ওহে দয়া তোমার চরণ তলে চরণ তলে আমায় আশ্রয় দিও। প্রভু, আমি আর কিছু আর কিছু হরি বল, হরি বল। তোমার চরণ তলে চরণ তলে আমায় আশ্রয় দিও। আমি আর কিছু চাই না তোমার চরণ ছাড়াই আমার করো না। আমি আর কিছু চাই না দয়াল। তোমার চরণ ছাড়া করো না গো। আর কিছু চাই না প্রভু। চরণের এক পাশে রেখো। আর কিছু চাই না প্রভু। চরণের এক পাশে রেখো। আর কিছু চাই না প্রভু। চরণের আর কিছু চাই না প্রভু। আর কিছু চাই না প্রভু। বলি আমায় চরণ তলে আমায় আশ্রয় দিও। ভগবান বললেন, গরুর
আমার থেকেও তোমার মাতৃভক্তি নিষ্কাম। জগৎবাসীকে এটা দেখাবার জন্য, জানাবার জন্য, শেখাবার জন্য এবং বোঝাবার জন্য আজ থেকে আমার রথের চূড়া অর্থাৎ ধ্বজায় তুমি বিরাজ করবে। আমার রথের নাম হবে গরুর রথ। অমৃত নিয়ে যখন গরুর আসছিল বাবা, কিছুক্ষণের জন্য এই কদম্ব বৃক্ষে বিশ্রাম নিয়েছিল ভাণ্ডটি রেখে। ওই অমৃতের ছোঁয়া, সেই কারণেই কিন্তু সত্য ত্রেতা দাপর এবং এই কলিযুগেও সেই কদম্ব বৃক্ষ অমর হয়ে ভগবানের প্রত্যেকটি যুগের প্রত্যেকটি লীলার সাক্ষী দিয়ে যাচ্ছে। আজকে যখনই বলেছে বলভদ্র ভট্টাচার্য, ওই দেখো সেই কদম্ব বৃক্ষ, যমুনা দর্শন করে পুরবের ভাবে ভাবিত হলেন আমার গৌর হরি। আজি যমুনার কালিদহ করি নিরীক্ষণ, যমুনার কালিদহ করে নিরীক্ষণ। কোথারে কালিও, বাবা বেশি গোরা বলে কোথারে কালিও, বাবা বেশে গোরা বলে কোথারে কালিও, বাবা বেশে গোরা ওই পুরব লীলা স্মরণ করে, বাবা বেশি গোরা বলে পূরব 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 লীলা স্মরণ করে, বাবা বেশি গোরা বলে কোথায় রে কালিও, কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন, কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন, কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন। আজ আমার মহাপ্রভুকে চেনা যাচ্ছে না। ওমা, আজ যেন তিনি সচির নন্দন গৌর হরি নয়, আজকে ভাবটি কেমন যেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করার জন্য ওই কদম্ব বৃক্ষ থেকে যেভাবে কালিদহে ঝাঁপ দিয়েছে, আজ সেইভাবে ভাবিত হয়ে কদম্ব বৃক্ষের উপরে উঠে নাগ দমনের লাগি জলে দিল ঝাঁপ, মনের লাগি জলে দিল ঝাঁপ, নাগ দমনের লাগি জলে দিল ঝাঁপ, নাগি দমনেরও নাগি জলে দিল ঝাঁপ, দেখি আসে ব্রজেশ্বরে পারিল সন্তান, আসে বোঝে সর দিল শঙ্খ, দেখি আসে ব্রজেশ্বরে পারিল সন্তান, দেখি আসে ব্রজেশ্বরে বাড়িল সন্তান, দেখো ঝাপায় যে পড়িল, চাপায় যে পড়িল, ঝাপায় যে পড়িল, ঝাঁপায়ে যে পড়িল, কালিদহের কালো জলে ঝাপায়ে যে পড়িল, কালিদহের কালো জলে ঝাঁপায়ে যে পড়িল, আজ কালিদহের কালো জলে ঝাপায়ে যে পড়িল, কালিদহের কালো জলে যাই রে লীলার। তা বাবা, ভগবান তো আর দমন করতে পারে না, দমন মানে হত্যা। ভগবান কি কারোর হত্যা করতে পারে? পারে না। তাহলে এখানে দমন শব্দের অর্থ হচ্ছে উদ্ধার। ভগবান কি করেন? উদ্ধার করেন। তাই আজ ভগবান কালীয় নাগকে উদ্ধার করলেন। কি এমন পুণ্য করেছিল যে স্বয়ং ভগবান উদ্ধার করলেন, সেটা কিন্তু আমরা শেষে শুনব, সেটা এখনই আমরা শুনবো না, শেষে গিয়ে শুনবো এই কালীয় নাগ কে ছিলেন।
কি এমন পুণ্য করেছিলেন যে এমন হিংস্র প্রকৃতির হওয়া সত্ত্বেও স্বয়ং ভগবান তাকে উদ্ধার করলেন? হ্যাঁ, তাহলে ভগবান যুগে যুগে ধরাধামে নেমে আসেন, অধর্মের বিরুদ্ধে ভগবান যুদ্ধ করেন, লড়াই করেন। যারা অধর্মী তাদের কিন্তু ভগবান উদ্ধার করে, যারা পতিত তাদেরও কিন্তু আমার ভগবান তিনি উদ্ধার করে। তাই কালীয় দমন লীলায় ভগবান কালীয় নাগকে উদ্ধার করলেন। তাই কালিন্দী এত তীব্র বিষে ভরা, কয়েক যোজনের মধ্যে মানবাদী পশু পাখি এমনকি বৃক্ষলতা, পশু পাখি মানবাদী ওই কয়েক যোজনের মধ্যে এলে তারা প্রাণ হারায়, আর বৃক্ষ আদি তরুলতা অঙ্কুরিত হওয়ার আগেই তারা বিনষ্ট হয়ে যায়। তার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তাহলে সেই গরল বিষের তেজে সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়ে তারা ওই জলের মধ্যে পড়ে। কালীদহ এত তীব্র বিষে ভরা, কিন্তু তার কালীদহের তীরে কদম্ব বৃক্ষ সে কিন্তু অমর হয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তার নিচে যে মৃত সঞ্জীবনী বৃক্ষ, হয়তো অমৃতর ছিটে ফোঁটা নিচে পড়েছিল, সেই থেকে মৃত সঞ্জীবনী বৃক্ষের আবির্ভাব ঘটেছে। তারা কিন্তু বাবা জীবিত অবস্থায় আছে, তাই না? আমরা এই পর্যন্ত শুনেছি যে গরুর অমৃত নিয়ে আসছে, গরুর অমৃত নিয়ে আসার পর কি হলো, এবার আমরা সেটা আস্বাদন করব। গরুর অমৃত নিয়ে এলো, এসে কদ্রুকে বলছে, ছোট মা এই দেখো, ছোট মা এই দেখো, আমি অমৃত এনেছি। লোভা তোরা কদ্রু তাড়াতাড়ি করে ছুটে এসে বলছে, দে দে আমাকে অমৃত দে, অমৃত দে। বলে, দাঁড়াও ছোট মা, আগে বলো আজ থেকে আমার মা তোমার দাসীবৃত্তি হতে মুক্তি পেল তো? কদ্রু বলে উঠল যে, শোন গরু, আদেও যে ওটা অমৃত আমি বুঝবো কেমন করে? গরুর তখন ওই অমৃতের ছিটে যেই না ফেললেন, সঙ্গে সঙ্গে মৃত সঞ্জীবনী বৃক্ষের আবির্ভাব ঘটল। বলছেন, এবার তো বিশ্বাস হলো আমি আসল অমৃত নিয়ে এসেছি, আগে বলো আজ থেকে আমার মা মুক্ত তো? কদ্রু বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তোর মাকে দাসী বৃত্তি হতে আমি মুক্তি দিলাম, এবার তো অমৃত দে। বলে, সব কিছুর নিয়ম আছে, যখন তখন যেটা সেটা করে ফেলবো সেটা হবে না বাবা। সে লীলাতেও ভগবান নিয়ম অনুযায়ী চলেছেন, আর আমাদের জীবনেও কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী চলতে হয়, তাই না? যেমন এই যে আমরা ভগবানের সেবা করি,
হ্যাঁ, সকালবেলা গ্রামের দিকে দেখা যায় উঠান আছে, উঠানে আপনারা গোবর ছড়া দেন, ল্যাপেন, তারপরে ঝাড়টার তো দেওয়া হয়, তাই না? শাস্ত্র কি বলছে জানেন? শাস্ত্র বলছে এই যে উঠানের মধ্যে যে গোবর ছড়া দেওয়া, এই গোবর ছড়াটা কিন্তু সূর্য উঠে গেলে আর দেওয়া যায় না। সূর্য ওঠার আগে দিতে হবে, ব্রহ্ম মুহূর্তে সূর্য গোবর ছড়া দিতে হবে। সূর্য যদি উঠে যায় তাহলে আর ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া যাবে না। আপনি কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন, কিন্তু ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া যাবে না। যদি কেউ এমনটি করে সে নাকি পাতালে প্রবেশ করে, শাস্ত্র বলছে বাবা এই কথা। হ্যাঁ, শুধু তাই নয়, বলছে যে সারা দিনের মধ্যে, বৈবর্ত পুরাণ বলছে সারা দিনের মধ্যে এই যে তোমরা মানব জন্ম নিয়ে এসছো, তোমাদের কর্তব্য হলো 16 বার ভগবানের নাম করা। বৈবর্ত পুরাণে লেখা আছে সারা দিনের মধ্যে 16 বার ভগবানের নাম করতে হবে। আমরা কি করি বাবা? আপনারা করেন তো? কে কে করেন দেখি একটু হাত তুলুন তো। 16 বার ভগবানের নাম কেউ করেন না? আপনি করেন? বাহ। এদিকে আমার মায়েরা কি করে? তোমরা করো? আচ্ছা বেশ। এদিকে 16 বার। এই এরা তো মিথ্যে কথা বলে কেন? যারা যারা হাত তুলেছে সবাই মিথ্যে কথা বলছে। কেন মিথ্যে বলো তো? 16 বার নাম করা যায়? হ্যাঁ, তোমরা কি ভাবলে ভগবান একবার, ভগবান দুবার, ভগবান 3 বার? না, ওই নাম বলিনি। একদম শুদ্ধ বসনে প্রদীপ ধূপ জেলে ভগবানকে সেবা দিয়ে যে নাম 16 বার করো। যারা যারা হাত তুলেছো একটু তোলো দেখি এবার। তোমরা 16 বার করো এটা? হরি বল বাবা। সম্ভব? শাস্ত্র বলে দিলেই হলো? 16 বার এটা করা সম্ভব? হ্যাঁ, শাস্ত্র যেমন বিধান দিয়েছেন, আবার সেই বিধান থেকে কিন্তু আমাদেরকে সহজভাবে এগোবার পথটাও বলে দিয়েছে। শাস্ত্র জানে যে কোনো জীব 16 বার ওইভাবে দিতে পারবে না, কিন্তু সারাদিনে 4 বার দেয়া যাবে। ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বসন করে ভগবানকে জাগিয়ে স্নান করিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে ভগবানের সেবা দিয়ে যে নাম, আবার মধ্যাহ্নে, সন্ধ্যাবেলা এবং রাত্রে ভগবানকে সেবা দিয়ে শয়ন দেয়া। 4 বার হয়, 16 বার হয় না মা। জানি না। এই যে আমার পাশে আমার যে বোনটা আছে, এই যে এত সাত্বিক ভাবনার বাইরে, বাড়িতে নিম কাঠের রাধাকৃষ্ণ আছে, সেই ভোরবেলা বাড়িতে যখন থাকে, ভোরবেলা ঘুম থেকে উঠে মঙ্গল আরতি থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই, সারাক্ষণ কিন্তু ভগবানকে নিয়েও পড়ে আছে যখন বাড়িতে থাকে। ওকে জিজ্ঞেস করুন তো 16 বার হয় কিনা? কবার হয় রে? 16 বার হয় না, বাড়ি থাকলে 5 বার হয়, 4 বার হয়, যখন যেমন দিতে পারে। দেখেছেন? আর আপনারা বলছেন 16 বার। ছি 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 ছি। আসলে ওনারা ব্যাপারটা বুঝতে পারেননি বলেই বলেছে। জিনিসটা কি সেটা না বুঝেই ওনারা বলেছে, দোষ নেই। তাহলে শাস্ত্র বলছে 4 বার ভগবানকে অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আরো নিয়ম বলছে, 5খানা নিয়ম বলে গেছে। দুপুরবেলা যখন সেবায় বসছে, অন্নটা সামনে নিলেন। এখানে বেশিরভাগই তো সাদা ফল খাওয়া, আমি বুঝতেই পাচ্ছি সব সাদা ফল খাওয়া পার্টি। প্রসাদ ভোজি খুব কমই আছে। যারা প্রসাদ ভোজি আমি তাদের বলছি না বাবা, কারণ তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে। যারা প্রসাদ ভোজি নয় আমি তাদের বলছি, ওই অন্নটা আগে নেবেন, বাকিগুলো ছোঁয়াবেন না। অন্নটা নিয়ে অন্নটাকে প্রণাম করবেন, আর প্রণাম করে বলবেন, হে জনার্দন, আমি তোমায় গ্রহণ করছি, তুমি দেখো যদি এটা গ্রহণ করতে গিয়ে কোনোভাবে আমার শ্বাসনালী বন্ধ হয়ে যায়, আমি যেন তোমার চরণ লাভ করতে পারি। এটা নিয়ম। অন্ন সেবা করার আগে জনার্দনকে স্মরণ করে সেবা করা।
কারণ অনেকেই আছে ভাত অন্ন সেবা করতে গিয়ে কি হয়, শ্বাসনালীতে আটকে অনেক রকম দুর্ঘটনা ঘটে যায়, সেই জন্য তাকে প্রণাম করতে হয়। হয়ে গেল একবার। রাত্রিবেলা যখন বিছানায় শুতে যাচ্ছেন, বাবু হয়ে বসবেন পদ্মাসনে। হে পদ্মনাভায়, আমি শয়নে গেলাম তোমার কোলে, জানি না কাল সকাল দেখতে পাবো কিনা। যদি তোমার কৃপায় সকাল দেখতে পাই তাহলে আরো একটা দিন পাবো সেবা করার, কিন্তু যদি না পাই তাহলে যেন আমাকে তোমার কোলেই আশ্রয় দিও। নিতাই বল হরি বল। কটা হলো? দুটো হলো। 3 নম্বর, সকালবেলা উঠলেন ওই বাসি বিছানায় বসে, নামবেন না। ঘুম থেকে উঠে বাসি বিছানায় বাবু হয়ে বসবেন, মানে পদ্মাসনে বসবেন। বসে বলবেন, হে বাসুদেব, তোমার জন্য আবার আমি একটা নতুন দিন দেখতে পেলাম। এই সারা দিনটা আমি যেন তোমার সেবায় লাগাতে পারি। আর যদি সেবা করতে করতে আমার প্রাণ চলে যায়, সেই প্রাণ পাখি যেন তোমার চরণে আশ্রয় পায়। হরি নিতাই গৌর হরি বল। 4 নম্বর, ওটা বলার পর চলে যাবেন, চান টান করবেন। চান করে সূর্যদেবকে প্রণাম করেন তো? করেন তো? সূর্যদেবকে প্রণাম করবেন। প্রণাম করে বলবেন, হে সূর্যদেব, তোমার মতো জ্যোতি তুমি আমায় দিও, সেই জ্যোতি নিয়ে, কৃষ্ণ প্রেমের জ্যোতি নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি। আর যদি কোনোভাবে প্রাণ পাখি না থাকে, সেই কৃষ্ণ প্রেমের জ্যোতিতে কৃষ্ণ নাম করতে করতে যেন আমি কৃষ্ণ চরণেই যেতে পারি। হরি বল। হয়েছে? 4টে হলো। 5 নম্বর, এটা বাবাদের নয়, বাবারা, এটা সব মায়েদের। এখনকার দিনে আমরা তো একেবারে আপ টু ডেট গিন্নি না, প্রচুর শিক্ষিত তো আমরা। আমাদের সংস্কার সব চুলোয় চলে গেছে, এত শিক্ষিত, মডার্ন। জিন্সের প্যান্ট পরছি, টপ পরছি, বব চুল করেছি, পেছন থেকে দেখে বোঝা উপায় নেই যে ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যাই হোক না কেন, যখন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছ, তখন তোমায় এটা ভাবতে হবে, পতি হলো পরম গুরু। এটা ভাবতে হবে, পতি হলো পরম গুরু। আমি যতই মডার্ন হই না কেন, স্নান সেরে সূর্য প্রণাম করে এই জাগতিক জগতের পতির হাতে, চরণে হাত দিয়ে প্রণাম করতে হবে। যদি তুমি পতি সেবাটা ঠিকঠাক ভাবে করতে পারো, এই জাগতিক জগতের পতির আশীর্বাদে তুমি ওই পারিমার্থিক জগতের পতির চরণ লাভ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বোঝা গেল? এই 5টা কাজ করতে হবে, আর সারাদিন নামের মধ্যে থাকতে হবে। কি বলতে হবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ সবাই মিলে হাত তুলে লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমি তো একা একাই গাইছি, তোমরা একটু গাইবে না আমার সাথে? এটা তো সবার জানা। কি গো, গাইবে না? 5 বছর হয়ে গেল তোমাদের সঙ্গে আমার সম্পর্ক, তাই না? তাহলে আমার আবদারটা কিন্তু বেশি। কি আবদার? সবাইকে আমার সঙ্গে একটু কৃষ্ণ নাম করতে হবে। কি বাবারা, করবেন না একটু? সবাই মিলে, আমি আগে গাইবো, তারপর সবাই গাইবে। হ্যাঁ, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রী বাবা, আরে অনেকটা জোর হবে, সবাই গাইছে না। আমার মা কি সুন্দর গাইছে, সুরে কি সুন্দর গলা। এই এদিকেও তাই, একটু জোরে গাও না গো। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। জোরে একসাথে একসাথে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রী
আর একটু জোর হবে, আর একটু জোরে হবে, পিছনে গাইছে না। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদত্ত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই মিলে আরো জোরে একটু, হ্যাঁ। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে। জোরে জোরে, খেলবো না বলে দিলাম। কি হচ্ছে? জোরে জোরে, এলাকা ইউটিউব চলছে, সমাজশ্রী রায় অফিসিয়াল সার্চ করবে, এই অনুষ্ঠানটা দেখা যাবে। তাহলে তোমরা গাইছো কত সুন্দর, সারা বিশ্ববাসী দেখবে। জোরে, এমন সুযোগ কেউ হারায়। ভজ শ্রীকৃষ্ণ, বাবা। এবার এদিকে ভজ শ্রীকৃষ্ণ, বাবা। এবার সবাই মিলে গাও দেখি। ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ বাবা। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে। কই আওয়াজ আসছে না? এরা গাইবে না, এই ফাঁকা ঘোরাও, হ্যাঁ সবাই দেখো। যে গাও চাই না গাও, তোমরা হলে আমার প্রাণের জন, বুঝলে? তাই যেটুকু গেছো তার জন্য কি বলবো বলো তো? যে জনা শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। নাম প্রসঙ্গে থাকতে হবে, চিৎকার করে দরকার নেই, মনে মনে করলেই হবে কাজ, বুঝেছো? নিতাই গৌর হরি বল। তাহলে আজকে ভগবান আমার মনস্থির করলেন ওই কালীদহে ঝাঁপ দিয়ে কালী ও নাগকে আজকে বৃন্দাবন ছাড়া করবে। তাই কি করলেন? ওই কদম্ব বৃক্ষের উপর উঠলেন। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ঝাঁপ দিল কালীদহের জলে গো। ঝাঁপ দিল কালী দহের জলে গো। তাহার উপরি চুরি ঘনমালা সাট মারি, আর উপরে চড়ি ঘনমালা সাথে মারি। ঝাঁপ দিল কালীদহের জলে গো। ঝাঁপ দিল কালী দহের জলে গো। দেখো, ঝাঁপায়ে পড়িল, ঝাঁপায়ে পড়িল, ঝাঁপায়ে পড়িল ঝাঁপায়ে পড়িল। ওই কালিন্দির কালীদহে ঝাঁপায়ে পড়িল। ওই কালিন্দির কালো আজি জলে দর্পহারি মধুসূদন, কালিন্দির কালো জলে, দর্পহারি মধুসূদন। কালিন্দির কালো আহা জলে, দর্পহারি মধুসূদন, কালিন্দির কালো জলে, দর্পহারি মধুসূদন, কালিন্দির কালো জলে। দর্পহারি মধুসূদন। ঝাঁপায়ে পড়িল ঝাঁপ দিল কালীদহের জলে গো। ঝাঁপ দিল কালী দহের জলে। ভগবান যা করেন সব সময় মঙ্গলের জন্য করেন, এটা মানেন তো? হ্যাঁ, ভগবান দেখবেন সব সময় যা করছে জানবেন তার পিছনে মঙ্গল লুকিয়ে আছে। যেমন একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে, বলছে একটা কাক কা কা করে
করে ডাকে, ডাকে না? এই কাকের গায়ের রং হচ্ছে কুচকুচে কালো, আর কর্কশটাও হচ্ছে, গলাটাও হচ্ছে কর্কশ। কাক মনে মনে ভাবছে দূর দূর দূর, কেউ আমায় পছন্দ করে না, কেউ আমায় ভালোবাসে না। কারুর বাড়ির ছাদে বসলে ঢিল চড়ে, আর যদি একবার কা কা করে ডাকি তাহলে আমাকে ইট ছড়ে, জল ছড়ে, ইট ছড়ে। কেন যে ভগবান আমায় এই রংটা দিল, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সুন্দর রং, আর আমার জন্য ভগবানের রং জোটেনি। যাব আমি ভগবানের কাছে কৈফিয়ত চাই। এই মনে করে এসছে রামচন্দ্রের কাছে। রামচন্দ্রকে প্রণাম করতেই রামচন্দ্র বলছে, বলো কাক কি ব্যাপার, তুমি হঠাৎ তোমার আগমন? বলে এমনি এসছি, জ্বালায় পড়ে এসছি। বলে কি জ্বালা? বলে জ্বালা বলে জ্বালা। হ্যাঁ, আচ্ছা প্রভু, তুমি এত সুন্দর পৃথিবীটাকে সাজিয়েছো, সবাইকে এত সুন্দর সুন্দর রং দিয়েছো, এত সুন্দর কোকিলের কণ্ঠ দিয়েছো, আচ্ছা বলতে পারো আমার বেলা কি রং জোটেনি? ওই বিচ্ছিরি কালো রংটা দিয়েছো, আর গলা, ও যদি একবার ডেকে উঠি সঙ্গে সঙ্গে ঢিল আর জল ছড়া শুরু হয়ে যায়। বলি আমার গলাটাও তো একটু মধুর দিতে পারতে, রং যা দিয়েছো দিয়েছো। ভগবান হেসে বলছে, কাক, কোকিল কিন্তু তোমার বাসাতেই ডিম পারে, সেই ডিমে তা দিয়ে তুমি কিন্তু কোকিলের বাচ্চা ফোটাও, তুমি বড় করো, অথচ তফাৎটা দেখো। এই রংটা কেউ পছন্দ করে না, আমাকে কেউ ভালোবাসে না, ভালোবাসা তো দু চোখকে সহ্য করতে পারে না। বলছে তাহলে তুমি কি চাও বলো? মনে মনে ভাবছে হাঁসের গায়ের রংটা কি সুন্দর বলো, হ্যাঁ, একদম ধপ ধপ করছে সাদা। বলছে প্রভু তুমি আমাকে ওই হাঁসের মতো করে দাও। বলছে হাঁস হবে? বলে হ্যাঁ হাঁস হবে। বেশ, তাহলে একটা হাঁসকে ডেকে নিয়ে আসো। বলে এবার হাঁসকে ডাকবো কেন? বলে বারে আমি শুনবো না, এই যে তোমাকে আমি কালো করেছি বলে তোমার আমার প্রতি এত অভিযোগ, আবার হাঁস করে দেবো, হাঁসের ওপর যদি হাঁসেরও যদি অভিযোগ থাকে তখন তো আবার অভিযোগের ডালি নিয়ে আসবে। তাহলে আগে জেনে নি হাঁস কেমন আছে, ডেকে নিয়ে আসো। একটা হাঁসকে ডেকে এনেছে মা। এবার ভগবান তাকে জিজ্ঞেস করছে, রামচন্দ্র আচ্ছা হাঁস, তোমার জীবনে তুমি কেমন আছো? হাঁস বলছে প্রভু আমি একদম ভালো নেই, আমার থেকে এই জগতে দুঃখী আর কেউ নেই, আমার থেকে এই জগতে কষ্টে আর কেউ নেই। কেন, কিসের কষ্ট? বলছে আমার মালিক যে সারাদিন আমায় জলের মধ্যে ছেড়ে দেয়, খেতে দেয় না, ওই জলের মধ্যে যত ওই গেরি গুগলি কেঁচো এইসব খেয়ে আমায় পেট ভরাতে হয়। বাসায় ফিরে এসে আমি যখন ডিম দিই মানে সন্তান দিই, মালিক কি করে ওই যতগুলো সন্তান দিই ততগুলো সন্তানকে ঘরে নিয়ে যায়, নয় সেটাকে ভাজে, নয় সেটাকে সেদ্ধ করে, নয় সেটাকে ডালনা করে একেবারে উদরসাৎ করে। শুধু তাই নয়, আরও আছে। যখন আমার বয়স হয়ে যায় ডিম দিতে পারি না, তখনও আমাকে ছাড়ে না প্রভু, আমাকে মেরে আমার এই মাংসটাকে কুচি 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 করে রান্না করে উদরসাৎ করে। তাহলে তুমি বলো প্রভু আমার থেকে এই জগতে কষ্টে কে আছে? তাই তো কাককে বলছে কাক হাঁস হবে না প্রভু, হাঁস আমি হবে। বেশ, তাহলে এবার বলো এবার কি হবে? বলে তুমি আমাকে টিয়া পাখি করে দাও। কি সুন্দর সবুজ রং বলো দেখি টিয়া পাখির, হ্যাঁ তাই না? তুমি আমাকে টিয়া পাখি করে দাও। বেশ, তাহলে একটা টিয়া পাখিকে ডেকে আনো। টিয়া পাখিকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে টিয়া পাখি তুমি কেমন আছো? বলছে আমি ভালো নেই প্রভু। কেন ভালো নেই বলো? বলে ব্যাদ আমাকে ধরে ধরে অনেক টাকায় মালিকের কাছে বিক্রি করে দেয়, সে আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়, যখন ইচ্ছে ছোলা গুড় দেয়, যা বলতে শেখায় তাই বলতে হয়। শুধু তাই নয়, আমি যাতে উড়ে যেতে না পারি আমার পাখনাটাও কাঁচি দিয়ে কেটে দেয়। তাহলে বলো আমি কি সুখে থাকতে পারি? কাককে বলছে কাক ও কিন্তু বন্দি আর তুমি কিন্তু মুক্ত, এখনো বলো টিয়া পাখি হবে? আর বলছে না টিয়া পাখিও হব না, ক্যান্সেল। তাহলে বলো আর কি হতে চাও? বলে প্রভু একদম খুঁজে খুঁজে বার করেছি, তুমি আমাকে ময়ূর করে দাও। কত রকমের রং দিয়ে ময়ূরকে করেছো তুমি, তুমি আমাকে ময়ূর করে দাও। বেশ, একটা ময়ূরকে ডেকে নিয়ে আসো। ময়ূরকে ডেকে এনেছে। বলো ময়ূর তুমি কেমন আছো? ময়ূর বলছে প্রভু এই জগতে আমি যতটা কষ্ট যন্ত্রণায় আছি আর বুঝি কেউ এমনটা নেই। কেন?
তুমি তো বনের মধ্যে ঘুরে বেড়াও, আকাশে মেঘ করলে পেখম তুলে নৃত্য করো, তোমার শোভা সবাই দর্শন করে, তাহলে তুমি খারাপ আছো কেন? বলছে যতক্ষণ বনের মধ্যে থাকি স্বাধীনভাবে ততক্ষণ ভালো থাকি, কিন্তু যখনই ব্যাধ আমাকে আক্রমণ করে এবং আমাকে বন্দি করে যখন নিয়ে যায়, তখন কি করে জানো? আমাকে মাটিতে ফেলে আমার উপরে পা দিয়ে আমাকে চেপে ধরে আমার গা থেকে আমার ওই পালকগুলোকে উপড়ে উপড়ে টেনে টেনে এমন ভাবে ছেড়ে যে আমার যন্ত্রণায় সর্বাঙ্গ জ্বলে আর ঝড় 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 করে রক্ত ঝরে। ব্যাগ ওই পালকগুলো মোটা টাকায় বিক্রি করে, তাতে তার সংসার চলে। এই যে কি যন্ত্রণা, এই যে কি কষ্ট! আমি বলবো প্রভু, এ জগতে তুমি যাকে যাই জন্ম দাও না কেন, কখনো ময়ূর করে কাউকে জন্ম দিও না। ভগবান বলছে কাক ময়ূর হবে? কাক বলছে না প্রভু, আমি যা আছি আমি খুব ভালো আছি। হ্যাঁ, আমি হাঁসের কথাও শুনলাম, টিয়া পাখিও শুনলাম, ময়ূরও শুনলাম, এদের সবার থেকে আমি ভালো আছি। তাই তুমি যা করেছো মঙ্গলের জন্য করেছো, তুমি যা করো সেটাও তুমি মঙ্গলের জন্যই করো। আর তুমি বুঝে শুনে যার যার আকৃতি যেমন হওয়ার দরকার তেমনই দিয়ে পাঠাও। কেউ কারুর আকৃতি, কেউ কারুর রূপ, কেউ কারুর জীবন কখনো নিতে পারে না। তাহলে ভগবান যা করেন সব সময় মঙ্গলের জন্য করেন। এতদিন কালীয় নাগকে দমন করেনি, সুযোগ খুঁজছিল, বলাই দাদা আসেনি, এই সুযোগ এইবার কালীয় নাগকে দমন করছে। একদম কদম্ব বৃক্ষ থেকে যেই না ঝাঁপ দিয়েছে, ধুপ, কালীয় নাগ বিশ্রাম নিচ্ছিল, ফলা উত্তোলন করে দেখছে যে তার রাজপ্রাসাদ কে আক্রমণ করেছে। দেখছে একটা বাচ্চা ছেলে সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছে, মনে মনে ভাবছে ওরে মাতৃভক্ত সন্তান, তোর মাতৃ আশীর্বাদ প্রখর, তাই আমার রাজত্ব আক্রমণ করেও তুই এখনো প্রাণে বেঁচে আছিস, কিন্তু তুই বেশি দিন বাঁচবি না। মা যেদিন ওই গরুর এলো, দাসীবৃত্তি থেকে মাকে মুক্ত করলো, নদীর পারে কুশের ওপর অমৃতের ভাণ্ড রেখে স্নান করতে গেল, সেই সময় জয়ন্ত এসে তাদের সামনে অমৃতের ভাণ্ডটাকে হরণ করলো। সাপেরা মানে লোভাতুরা কদ্রু তারা ছুটে এলো, ওই কুশাসন চাটতে শুরু করলো যদি ছিটে ফোটা অমৃত পাওয়া যায়। চাটতে চাটতে কি হলো, তাদের জিহ্বা হয়ে গেল দুখণ্ড, যার জন্য সাপেদের জিভ চেরা। এরপর থেকে গরুর যখনই সাপ দেখতো ধরে ধরে খেত। সর্পকুলেরা মনে মনে ভাবলো এরম যদি চলতে থাকে তাহলে সর্প বংশ বলে আর কিছু থাকবে না। তাই তারা নিজেদের মধ্যে মিটিং করলো, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় বহু ভোজনাদির সঙ্গে একটা করে সাপ গরুরকে ভেট দেওয়া হবে, এর বাইরে যেন গরুর আর সাপ ধরে না খায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, পালা পড়লো কালীয় নাগে। হ্যাঁ, এই কালীয় নাগ খুব পেটুক ছিল, খেতে ভালোবাসত, বহু ভোজনাদি গরুরকে দেবে আর নিজেকে ভেট দেবে। সেই সব না করে সে কি করলো, এই কালীদহে এসে আশ্রয় নিল পরিবার বর্গ, কারণ সে জানতো যে গরুর কালীদহে আসতে পারবে না। কেন আসতে পারবে না? গরুর যখন ছোট ছিল, ঘুরতে ঘুরতে একদিন খুব তৃষ্ণার্ত অবস্থায় এই কালীদহে এসেছিল জল পান করতে। আর সেখানে একটা মা শোল মাছ সে তার বাচ্চাদের নিয়ে খেলা করছিল। চোখের সামনে মাছেদের ওইভাবে খেলতে দেখে নিজের লোভ সামলাতে না পেরে ওই একটা করে শোল মাছের বাচ্চাগুলোকে সে উদরসাৎ করতে থাকে। মা শোল মাছের কান্না, হ্যাঁ, সৌবরী মুনির কর্ণমূলে গিয়ে প্রবেশ করে। তিনি যখন সেইখানে আসেন, গরুরকে দেখে তিনি অভিশাপ দেন যে মায়ের চোখের সামনে তার সন্তানদের তুমি উদরসাৎ করছো, আমি তোমায় অভিশাপ দিলাম পাখিদের মাছটাই হচ্ছে খাদ্য। তা আমি কেমন করে জানবো যে এরা আপনার আশ্রয়ে আপনার পোষা মাছ? আমি আমার খাবার পেয়েছি, আমি খেতে শুরু করেছি, তাহলে এখানে আমার অপরাধ কোথায়? সৌবরী মুনি বুঝতে পেরে বললেন আর কখনো তুমি এই ধারের কাছে এসো না।
যদি আসো তোমার মৃত্যু হবে। এই ঘটনাটা এই কালীয় নাগ জানতো, তাই তার পরিবারবর্গ নিয়ে সে কি করলো না নিশ্চিন্তে মহানন্দে ওই কালীদহে বাস করতে শুরু করলো। আর গরুর কালীয় নাগকে মারতে না পেরে সে ফিরে গেল। এবার ভগবান যখন ঘুরছে, কালীয় নাগও তার ভগবানকে ধরবে বলে ঘুরছে। তা বাবা আপনারাই বলুন তো, ভগবানকে ধরবো বললে ধরা যায়? যায় ধরা? হ্যাঁ, মা যশোমতী গোপালকে সারা বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। কোথাও না পেয়ে মা ভাবছে ওই কংস রাজা বুঝি গোপালকে নিয়ে গেছে। তাই মা ভাবছে যেখানে আমার গোপাল নেই সেখানে আমিও থাকবো না। তাই মা আমার কি করেছে, কিছু কাঠ জোগাড় করে ঘি ঢেলে আগুন জ্বালিয়েছে, যে ওই কাঠের মধ্যে ঝাঁপ দিয়ে, আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। মা কিন্তু নিজের ঘরে খোঁজে, মা বাইরে খুঁজেছে। আর ভগবান লুকিয়েছিলেন নিজের ঘরে। যখনই অগ্নিতে ঝাঁপ দিতে যাবে, ভগবান ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মাগো তুমি নিজের ঘরে না খুঁজে তুমি বাইরে খুঁজেছো, তাই তুমি আমাকে খুঁজে পাওনি। এই তো আমি এসেছি, মরো না মা, তুমি মরো না। মা যখন গোপালকে বাঁধতে গেছিলেন কোমরে, উদরে, দামোদর, দাম মানে দড়ি, উদর মানে পেট, দড়িতে যখন বাঁধতে গেছিলেন তখন কি বাঁধতে পেরেছিলেন মা? দামোদর ব্রত করেন তো, কার্তিক মাসে করেন তো সবাই? যারা এই পথে আছেন তারা তো অবশ্যই করেন। তবে এখন বেশিরভাগ মায়েরা বাবারা করছে, প্রত্যেকটা ব্রত তারা পালন করছে, একাদশী করছে, বড় আনন্দ লাগে শুনলে। তা উদরে বেঁধেছিলেন, দাম মানে দড়ি, উদর মানে পেট, বাঁধতে পারেনি প্রথমে, 2 আঙুল কম পড়েছিল, ভাবলো দড়ি ছোট। যত দড়ি ছিল একত্রিত করে বাঁধলো, তখনও দেখছে 2 আঙুল কম। বারবার 2 আঙুলই কেন কম হচ্ছে? গোপাল চম্পু গ্রন্থে শ্রীজীব গোস্বামী পাদ এর মীমাংসা ঘটালেন, বলছে 2 আঙুল কম কেন জানো? মা গোপালকে বাঁধছে, মায়ের অন্তরে কোনো আকুলতা নেই। আর দ্বিতীয় হলো, মা গোপালকে বাঁধছে, মায়ের নয়নে কৃষ্ণ প্রেম বাড়ি নেই। এটাই কারণ যে আজকে গোপাল মায়ের কাছে ধরা দিচ্ছে না। যখনই মা কেঁদে ফেলেছে, যখনই মায়ের হৃদয় আকুল হয়ে উঠেছে, তখনই কিন্তু গোপাল মায়ের কাছে ধরা পড়েছে। তাহলে ভগবানকে ধরতে পারা অত সোজা নয়। ধরতে একমাত্র তারাই পারে যাদের অন্তরে আছে কৃষ্ণ প্রেম আর নয়নে আছে কৃষ্ণ প্রেম বাড়ি। তাহলে ওই কালীয় নাগের কি ক্ষমতা? ভগবানকে ধরবে। কিন্তু ভগবান যদি নিজে থেকে ধরা দেয়, তাহলে ভগবানকে ধরা অত্যন্ত সোজা হয়ে যায়। ভগবান ধরা দিলেন কালীয় নাগকে, স্থির হলে এবং দেহটাকে পাষাণ করে নিলেন। কালীয় নাগ ভাবলো কি, এই তো এবার পেয়েছে, এক ছবলে একদম কুপকাত করব। এই বলে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে যখনই ছবল মারতে যাবে, ও মা, পাথরের মধ্যে ছবল মারলে পাথরের কি কিছু হবে না? কিছু হয়। যে মারছে তারই তো দাঁতগুলো ঝরঝর করে পড়ে যায়, তাই না? যেই না ছবল মেরেছে দাঁতগুলো ঝরঝর করে পড়ে গেছে। সাপের কি দাঁত আছে? এই কারণে নেই, সব দাঁত পড়ে গেছে। এবার ভগবান কি করলেন, লেজটিকে ধরে বন 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 করে ঘোরাতে ঘোরাতে শিবদানাগুলো ভেঙে দিলেন, টুকরো টুকরো করে দিলেন। যেটার কারণে সাপ কিন্তু সোজা হয়ে যায় না, একে বেঁকে যায়, কারণ তার শিবদানা নেই। যেই না ছুঁড়েছে, ভয়েতে গুটিসুটি হয়ে লুকিয়ে গেছে। ভগবান চরণ দিয়ে লেজটিকে ধরে বলছে, বেরিয়ে আয় কালীয়, দেখি দেখি তোর কত বিষ আছে। সব বিষ তুই আমায় দে, সব বিষ আমি গ্রহণ করব। এই বলে ভগবান আমার তার মাথার উপর উঠে এক একটি ফনা চরণের আঘাতে ভেঙে দিচ্ছে। নাচিছে আমার নাটুয়া গোপাল, নাচিছে আমার নাটুয়া গোপাল, নাচিছে আমার নাটুয়া গোপাল। নাগের শিরে রাখি পদ তলে, নাচিছে
बन फनी रहू बिन 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 बिनती करत नाग विदुहोकारी बिन 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 बिनती करह नाग विदुहोकारी बिन 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 बिनती करह नाग विदुहोकारी। উলুধ্বনি উলুধ্বনি। জয় কালীয় দমনকারী কি, জয় কালীয় দমনকারী কি, জয় কালীয় দমনকারী কি। এক এক করে শত সহস্র ফনা ভেঙে দিলেন। আর কি বিষ থাকতে পারে বাবা? এখন শুধু রক্ত বমন হচ্ছে। তার নাগ পত্নীগণ সবাই মিলে এসে স্বামীর প্রাণ ভিক্ষা চাইছে আর বলছে কি, স্বামী হারা হই নারী বাঁচব বলো কেমন করি লয়ে শিশু পুত্র কন্যা গণে পুত্র কন্যা গণে সাধ জাগে মোদের চিত কৃষ্ণ ভক্ত স্বামীর সাথে করব পূজা তোমার ভগবান। আমি করব পূজা তোমার ভগবান। তুমি কৃপা করিবি নীলে যখন তুমি কৃপা করে নীলে যখন ওগো বিনিময় দিলে যুগল চরণ এবার ভক্তি রাহে কালিও নমঃ হৃদয় করিব হে কালীয় দমন, করে বেজে নীলে যখন এবার ভক্তি দাও হে কালীয় দমন। কৃপা করে বেজে নীলে যখন কৃপা করিবি নীলে যখন করব পূজা করব পূজা তোমার ভগবান। আমি করব পূজা তোমার ভগবান। এদিকে কানাই কালীদহে ঝাঁপ দিয়েছে। শ্রীরাম কেঁদে কেঁদে বলছে, ওরে সুদাম ওরে সুবল রে, আজ তো বলাই দাদাই আসেনি। মা আমার উপর ভরসা করে কানাইকে আমার সাথে গোটে পাঠিয়েছে। উঠে পাঠিয়েছে মা বারবার করে বলেছিল, শ্রীরাম আজ বলাই যায়নি, তুই তো সবার বড়, তুই আমার কানাইকে রেখে রাখিস। কোনো কথাই শুনলো না কানাই, কালীদহে ঝাঁপ দিল। এখন আমি ঘরে গিয়ে কি বলবো, কি বলিয়া আমি যাব ঘরে, কি বলিব মা যশোদা রে। আমি কি বলিয়া যাব ঘরে, কি বলিব মা যশোদারে। রেণুবত
বাঁধে ওরা শুনিতে সব বাণী পাষাণ হইল পানি শুনিতে সব বাণী পাষাণ হইল পানি। মাধবয়া বনি পরি যায় বল বল ঘরে গিয়ে মোরা কি করিব বলে বলে ঘরে গিয়ে মোরা কি করিব যখন মা সুধাবে আমার গোপাল কোথায় ওই কালী রহে প্রাণ জীব সুধাবে গোপাল কোথায় কালী নহে প্রাণতে জীব মা সুধাবে গোপাল কোথায় কালী নহে প্রাণতে জীব ঘরে গিয়ে মোরা কি করিব মাধবয়া পরি 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 এদিকে দেবতারা তিনখানা সংকেত পাঠালেন গোকুলে ভূমিকম্প উল্কাপাত অশুভ অঙ্গ দর্শন আহা দেখবেন কখনো কখনো ছেলেদের যদি বাম চোখ নাচে বাবা আমরা বলি না যে কপালে কিছু একটা আছে আর আমাদের যদি ডান চোখ নাচে আমাদের মনে